ভূমিহীন কৃষক শ্রমিকদের অঙ্গীকার, রাষ্ট্র করব সংস্কার। এই স্লোগানে নারায়ণগঞ্জ জেলার ভূমিহীন আন্দোলন র্যালি ও নারায়ণগঞ্জ কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন করেছেন ভূমিহীন আন্দোলন শ্রমিক ও নেতৃবৃন্দরা। এ সময় নেতৃবৃন্দরা বলেন, আমরা বাংলাদেশের নাগরিক হয়েও কেন এক টুকরো ভূমি আমরা পাবো না? আমাদের দেশে রোহিঙ্গারা যদি বাসস্থান, খাবার সব ধরনের সুযোগ সুবিধা পায়, আমরা কেন পাবো না? র্যালি ও মানববন্ধন শেষে নারায়ণগঞ্জ জেলা পরিষদের পাশে কসাইবাড়ি ভূমিহীন আন্দোলন শ্রমিক ও ছিন্নমূল মানুষের মাঝে জিআর চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোহাম্মদ জিয়াউল হক সুমন, ভূমিহীন আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন। তত্ত্বাবধানে ছিলেন জালাল উদ্দিন, নাজমুল শেখ, আফসানা আক্তার, রফিকুল সালাম, বাইজিৎ মণ্ডল ও ভূমি আন্দোলনের নেতা ও সদস্যবৃন্দরা। প্রকৃত অর্থে যারা গরিব, যারা অসহায়, যাদের বয়স 55 থেকে 60 ঊর্ধ্বে, যারা সত্যিকারী অর্থে এ দেশে কোনো কর্ম পাচ্ছে না, কোনো কিছু করতে পারছে না, এই শ্রেণীর মানুষদেরকে আমরা টোকেনের মাধ্যমে, মানে একটা স্লিপের মাধ্যমে আমরা চাল বিতরণ করতেছি। মাঠ পর্যায়ে যে তাদের এই কম দামি যে ন্যায্য মূল্যের যে জিনিসগুলা, যেমন দেশে অনেক জিনিস, অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস, যেমন আম, কাঁঠাল, পেয়ারা, তয় তরকারি যেগুলো আছে আর কি, চাউল, এগুলো তো উৎপাদন হয় দেশে। তো এই কৃষকরা যদি ওখান থেকে ন্যায্য মূল্য পাইতেছে না, তাদের ওখানে কোনো বিপণন সেন্টার নেই। তো যদি একটা বিপণন কেন্দ্রিক একটা সেন্টার যদি এই রাষ্ট্র নিশ্চিত করতো যে না, রাষ্ট্রের সুনজরের মধ্য দিয়ে এই সেন্টারটি পরিচালিত হচ্ছে, তাহলে কৃষক ন্যায্য অধিকার পেয়ে যেত। তো আমরা এই প্রান্তিক কৃষকদের, এই অবহেলিত কৃষকদের, এই দেশবাসী কৃষকদেরকে ন্যায্য মূল্য প্রাপ্তির জন্য আমরা ওই জায়গা থেকে ওই কাঁচা পণ্যগুলা, তরকারিগুলো আমরা মানে ন্যায্য মূল্যের রেটে আমরা নিয়ে আসবো। তো ওখান থেকে বর্তমান যে ঢাকা শহরে যে সিন্ডিকেট যুক্ত যে একটা ব্যবসায়িক রুলস, সেই রুলসে আমরা যখন ফলো করে দেখলাম যে এই জায়গায় মারাত্মক ব্যবধান, পার কেজিতে 30 টাকা ব্যবধান। তো আমরা অলরেডি পরিবহন সেক্টরে নারায়ণগঞ্জে কথা বলেছি যে আপনারা এই ভূমিহীন আন্দোলনের যে সদস্য, যারা অসহায় মেহনতি মানুষ, এদের জন্য আমরা কিছু করতে চাই, আমাদের প্রস্তাব এই বিষয়গুলো নিয়ে। তো তারা সাধুবাদ জানিয়েছে এবং তারা এই বাসের মাধ্যমে বা যতটুকু যোগাযোগ ব্যবস্থা আছে, বাস, ট্রাক, সেই মাধ্যমে আমাদের এই পণ্যগুলা পৌঁছে দেওয়ার জন্য তারা আর কি করছে, মত পোষণ করছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা ইতিপূর্বে আমরা দাবি জানাচ্ছি বা জেনারেল সাহেবের কাছে আমরা কথা বলছি যে আমাদের যে একটা বিতরণযোগ্য যে একটা সেন্টার বা একটা বা স্থান বা একটা বিল্ডিংই বলেন, একটা জায়গা, সুনির্দিষ্ট একটা জায়গা, সেটা যেন আমাদেরকে লিজেই দেখ আর যে সিস্টেমেই দেখ, ওনারা যদি দেয় তাহলে আমরা দেশ থেকে যে কম দামি এই পণ্যগুলা ন্যায্য মূল্যে আমরা নিয়ে আসলে ওই দেশবাসীও আপনার সঠিক টাকাটা পাইলো। আর এখানে সিন্ডিকেট মুক্ত যে একটা সিস্টেম, এই সিন্ডিকেট বানচালও করা হইলো, আমার ভূমিহীন প্রান্তিক কৃষকেরা তারা ফরমালিন মুক্ত মাল পেয়ে গেল। এই বিষয়, এই উদ্যোগগুলা এই নারায়ণগঞ্জ দেশবাসী এবং সমগ্র বাংলার মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN TV, নারায়ণগঞ্জ।